শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার ৩১। সধর্মমপি চাপক্ষেয় ন বিকম্পিতুমর্হসি ধর্মাদ্যে যুদ্ধশ্রেয়হন্যাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। শব্দার্থ: সধর্মম সধর্মের প্রতি, অপি চ আরও, অবেক্ষ বিবেচনা করে, না বিকম্পিতুম দ্বিধা করতে, অহর্ষি উচিত, ধর্মাৎ ধর্মের জন্যে, হি যেহেতু, যুদ্ধাৎ যুদ্ধ অপেক্ষা, শ্রেয়স্কর কর্ম, অন্যথ অন্য কিছু, ক্ষত্রিয়স্য ক্ষত্রিয়ের, ন বিদ্যতে নেই। অনুবাদ: ক্ষত্রিয়রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জন্যে উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়র পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। তাৎপর্য: চতুর্বর্ণের দ্বিতীয় বর্ণকে বলা হয় ক্ষত্রিয়। এদের কাজ হচ্ছে রাজ্য শাসন ও প্রজা পালন করা। ক্ষত কথাটির অর্থ হচ্ছে আঘাত। আঘাত বা বিপদ থেকে ত্রায়াতে ত্রাণ করে, যে ত্রাণ করে সে হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা অস্ত্রচালনা শিক্ষা লাভ করে তাতে পারদর্শিতা লাভ করে। তাদের এই শিক্ষার একটি অঙ্গ হচ্ছে বনে গিয়ে হিংস্র পশু শিকার করা। এইভাবে অস্ত্র শিক্ষা সমাপ্ত হলে ক্ষত্রিয় সন্তান বনে গিয়ে হিংস্র বাঘকে যুদ্ধে আহ্বান করত এবং শুধু তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করত। তারপর সেই বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হতো। এই প্রথা আজও জয়পুরের ক্ষত্রিয় রাজপরিবারে প্রচলিত আছে। ক্ষত্রিয়রা শত্রুকে যুদ্ধে আহ্বান করে, তার প্রাণ সংহার করতে দ্বিধা করে না। রাজ্য শাসন ও প্রজাপালনের জন্য এই প্রথা প্রয়োজন, অপরিহার্য। তাই ক্ষত্রিয়রা সরাসরিভাবে সন্ন্যাস গ্রহণ করতে পারে না। রাজনীতি ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে পারে, কিন্তু তা কখনোই নীতিগত পন্থা নয়। নীতিশাস্ত্রে আছে অহবেশু মিথ্যো নন্যাম জিঘাম সন্ত মহিষিত যোদ্ধামানা পরম শক্তা স্বর্গম ইয়ান্ত পরাশঙ্খুখা যজ্ঞেষু পশুভ ব্রহ্মাণ অনন্তে সততম দ্বিজয়ঃ সংস্কৃতা কিল মন্ত্রশ্চ দেহপি স্বর্গমাবাপ্নুবন। কোনো রাজার অথবা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে ঈর্ষান্বিত শত্রুর সঙ্গে সংগ্রামে রত হন, মৃত্যুর পর তিনি স্বর্গলোকে গমন করেন। তেমনি ব্রাহ্মণ যজ্ঞে পশুবলি দিয়ে স্বর্গ লাভ করে। তাই যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করা এবং যজ্ঞে পশুবলি দেওয়াকে হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় না, কারণ এই ধর্ম অনুষ্ঠানের ফলে সকলেই লাভবান হয়। যজ্ঞে উৎসর্গীকৃত পশু জৈব বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর জীবদেহ ধারণ না করে। যজ্ঞে উৎসর্গকৃত পশু জৈব বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর জীবদেহ ধারণ না করে, সরাসরিভাবে মনুষ্য শরীর প্রাপ্ত হয় এবং সেই যজ্ঞের ফলে দেবতারা তুষ্ট হয়ে মর্ত্যবাসীদের ধনৈশ্বর্য দান করেন। সুতরাং ধর্মচারণ করলে এভাবেই সকলে লাভবান হয়। স্বধর্ম দুই রকম। জড় বন্ধন মুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান অনুযায়ী তার দেহের ধর্ম পালন করতে হয় এবং তার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হয়। মুক্ত অবস্থায় জীব তার অপ্রাকৃত স্বরূপে অধিষ্ঠিত থাকে, তখন আর তার দেহাত্ম বুদ্ধি থাকে না। তাই তখন তাকে জড়জাগতিক অথবা দেহগত আচার অনুষ্ঠান করতে হয় না। শাস্ত্রের বিধান অনুযায়ী বদ্ধ অবস্থায় দেহাত্ম বুদ্ধির স্তরে জীবের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চারটি স্তর থাকে এবং তাদের স্ব ধর্ম থাকে এবং এই ধর্ম আচরণ করা অবশ্যই কর্তব্য। ভগবান নিজেই গুণ ও কর্ম অনুসারে এই স্বধর্ম নির্ধারিত করেছেন এবং এই সম্বন্ধে চতুর্থ অধ্যায়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম, অথবা মানুষের পারমার্থিক উন্নতি লাভের উপায় বর্ণাশ্রম ধর্ম, অথবা জড়া প্রকৃতির নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহটির দ্বারা অনুষ্ঠিত বিশেষ কর্তব্য কর্মের স্তর থেকে মানব সভ্যতা শুরু হয়। জীবের প্রতিটি ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এই বর্ণাশ্রম ধর্ম আচরণ করার ফলে মানুষ ক্রমে ক্রমে উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয়ে অবশেষে জড়বন্ধন থেকে মুক্ত হয়।